আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে হুটহাট প্ল্যান করা হয়েছে যে আমরা সিলেট যাব। তো আমার সাথে আছে এই যে বাঁধন, বাইজিৎ, অন্তর। তো মূলত বাঁধনই হুটহাট করে আজকে দুপুরবেলা প্ল্যান করছে যে সিলেট যাওয়া যায় কিনা। তো আমরা সবাই ওর সাথে সহমত দিলাম। এখন আমরা অন্তরের বাসায় আছি ঢাকাতে। তো এখন আমরা বের হয়ে যাবো, সবাই রেডি হইতেছে। বাদন, তুমি কিছু বলো তো, তোমার অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্ল্যান করছো, সাকসেস হইতেছে। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? অন্তত লেট করছে, যাই হোক অন্তর সবসময় লেট করে। বন্ধু, তুমি কিছু বলো। অন্তর কামলা খাইতে আইছি ধর। যাই হোক, আর ভাইজিৎ লজ্জা পাইছে, এই কারণে ও বের হয়ে গেছে। আর আমরা সবাই রেডি, আমাদের বাস 9:30টার দিকে ছেড়ে দেবে। তো দ্যাটস ওয়াই আমরা এখন সবাই রেডি, যেহেতু তো আমরা বের হয়ে যাই। আর দেখা হচ্ছে যদি বাসের ওইখানে গিয়ে যদি আমরা ভিডিও করা পসিবল হয়, তাহলে ওইখানে বৈশা ক্যামেরাতে অন করলে দেখতেই পারবেন। আর না হলে কালকে সকালবেলা ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকেন। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে সময় যখন 9টা, তখন আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে অবস্থান করতেছি। আর সকালবেলা মানে বাস থেকে নামার পরে ভিডিও করার সুযোগ হয় নাই, কারণ এত পরিমাণ যে বৃষ্টি হয়েছে আর এত পরিমাণ বিদ্যুৎ চমকাইছে, যেটা বলার বাইরে। আমরা তো ভাবছিলাম যে আজকে হয়তোবা ঘোরা ওরকমভাবে হবে না, কারণ যেই পরিমাণ বৃষ্টি হয়েছে ওটা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে আর কি বুঝতে পারতেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন রৌদ্র উঠে গেছে। আর আমরাও ভোলাগঞ্জ সাদা পাথরে আসছি। এই যে আমার সাথে বাদন। বাদন, সকালের অনুভূতিটা একটু বলো। সকালে বৃষ্টি হয়েছে ভাই, ঠিক আছে, কর মতো নেই। আসলে অনেক মানে যেই মানে বৃষ্টি হচ্ছে অনেক। আর এখন রৌদ্র ভালো লাগতেছে, এখন ঘুরেও একটু মজা পাওয়া যাবে, আবহাওয়া একটু ঠান্ডা আছে। তো আমরা এখন একটু ছবি তুলি। আর এই যে আমাদের সবার এই যে কর্মকাণ্ডটা একটু দেখেন। এই যে বাদন আইসাই ছবি তোলার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়াইয়েছে। আর অন্তর, সকালবেলার অনুভূতিটা একটু শেয়ার করো। সকালের অনুভূতি তো তুমি শেয়ার করলে, না, তুমি একটু করো তোমার মতো করে, আমি তো ঘুমাইছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। প্রকৃতির একটা যে সৌন্দর্য, এটা বলে বোঝানো যাবে না। আল্লাহর একটা রহমত। আর বৃষ্টির এক্সপিরিয়েন্সটা একটু বলো। বৃষ্টি একটা নিয়ামত ছিল আমাদের, যাত্রাটা একটা খুবই সুন্দর মুহূর্ত তুলে দিয়েছে। খুবই ভালো লাগছে আমাদের কাছে। তাই হ্যাঁ, এখন কি ছবি তুলবা? না তোমরা ছবি তুলো, আমি একটু তোমাদেরকে ফটোশুট করবো। ওকে, ঠিক আছে। ভাইজিৎ, বন্ধু, কি অবস্থা, কিরকম লাগতেছে তোমার কাছে একটু বলো। আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে বলো। আমি এখন ইন্ডিয়া চলে বাইজিৎ যাবো। খুবই ব্যস্ত। এই যে এইবার তুমি ক্যামেরা ধরো, ঠিক আছে? তোমরা বাংলাদেশে থাকো, আমি ইন্ডিয়া চলে যাবো। আচ্ছা, চলে যাও যাও, তোমার আসার দরকার নাই। আর এই যে বাদন পোস্ট নিয়ে দাঁড়াইছে, ইন্ডিয়াটা দেখো, এই যে বাংলাদেশ, এই যে আমি ইন্ডিয়া আসছি। আর এই যে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে। আর ওই যে বাইজিৎ, বাদনের পোস্টটা অস্থির। শোনা ব্যাসকে দিচ্ছে। আর ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, কারণ ওটা ইন্ডিয়া দেখা যাচ্ছে, ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া। হ্যাঁ, এই ইন্ডিয়ার বর্ডার, এই যে এটা বর্ডার, তারে এই যে তারের বড়া, একটু জুম করে দেখাই। রৌদ্র ওঠার কারণে কৃষ্ণচূড়া নিয়ে গেছে ইন্ডিয়া। ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। আর এই তো আপনারা একটু সিনেমেটিক ভিডিও এনজয় করেন। আমরা সাদা পাথরে চলে আসছি। আর এইখানে এখন গোসল করারই মূলত প্ল্যান, এছাড়া আপাতত আর কিছু করার নাই, কারণ খুব গরম লাগতেছে। আর এইখানে পানিটাও একটু ঠান্ডা, দ্যাটস ওয়াই আমরা এখানে একটু গোসল করার প্ল্যান করছি। তো এখন সামনের দিক যাচ্ছি, দেখি আর একটু ঘোরাঘুরি করে দেন গোসলে নামবো। আর এই যে সাদা পাথরগুলো আসলে খুবই ভালো লাগতেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না, কারণ একটু মেঘলা মেঘলাটা, এই জন্য আর কি ক্যামেরা ওরকম ভাবে একটু ঘোলা আসতে পারে। কিছু করার নাই, ওইটা একটু মানিয়ে নেন আপনারা। এইখানে এই যে সাদা পাথরটা একটু দেখেন, এই যে সাদা পাথর, আর এই যে ঝর্ণার পানি এদিক দিয়ে আসতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। বড় বড় পাথর, বড় ছোট সব ধরনের পাথর। বাদন, এখানে গোসল করবা, এখন তোমার ফিলিংসটা কিরকম?
জোরে বল। ইন্ডিয়া পানিতে মুটতা আমারও নিয়েই তো এটাই। আর এই যে কি বড় বড় পাথর আর ছোট ছোট পাথর, কিন্তু একটা জিনিস কি আমার পার ভিতরে মানে ছোট যে বালুর গুঁড়িগুলো না ওইগুলো ঢুকছে আমার জুতার ভিতরে। হ্যাঁ, এইটা একটু সমস্যা। আর পানির সাউন্ডটা সেই লাগতেছে আমার কাছে, ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি না, কিন্তু আমার কাছে পানির শব্দটা খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি। গাইস এখন আমরা আছি রাতারগুল না ভাইজিৎ? আমি কিন্তু সঠিক জানি না, কারণ আমি ফার্স্ট টাইম। আমরা এখন একটা নৌকা নিচ্ছি, এই যে এই আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে আরো ভিতরে ভিডিও। আর এইখানে মানে হালকা বাতাস আছে, খুবই ভালো লাগতেছে বাতাসটা। আর এই যে ওরা সবাই, এই যে বাদন, ভাইজিৎ, অন্তরের বউ মরে গেছে, দেবদাস হয়ে আছে। বাদন কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ। ভাইজিৎ? সাডেনলি প্ল্যান এটা পূর্ণ করা উচিত ভাই। হ্যাঁ মিস অবশ্যই, করবা ভালো লাগবো। অবশ্যই, এটা আমরা যেটা বলি ওইটাই করি। তো জায়গাটা খুবই সুন্দর, এই ভিতরে যত ঢুকতেছি তত আমি সুন্দরবনের ফিল পাইতেছি। সুন্দরবনে এরকম অনেক গাছগাছালি থাকে, তো ভালো লাগতেছে। কিন্তু সুন্দরবনে আবার এরকম না, বোটে করে যাইতে হয়, তারপরে নামাই দেয়, আর এদিকে নৌকায় করে আস্তে আস্তে যাইতেছি। তো এটা বিষয়টা খুব ভালো লাগতেছে। তো যাই আর ভিতরে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিছু সিনেমেটিক ভিডিও এনজয় করেন। ভেঙে আমার হাসির খেলা যেন তোর, একদিন তুইও কাঁদবি ঝরিয়ে অশ্রু অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি। ফাইনালি গাইস আমরা এখন চলে আসছি সিলেটের সেই চা বাগানে। তো এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, আর এই সিলেটের চা বাগানটার অপোজিট সাইডেই ঠিক স্টেডিয়ামটা। অ্যান্ড আমরা সবাই উপরে উঠতেছি, সবাই খুব ক্লান্ত, এর জন্য এনার্জি ওরকম একটা নাই, আবার সবারই আছে। তো যাই হোক গাইস, এখন এইখানে আমরা উপরে উঠবো, উপরে ওঠার পরেই আমরা সেই স্টেডিয়ামটা দেখতে পারবো। এর জন্যই মূলত আর উপরে ওঠার, এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে চা বাগান, খুব মানে শান্তি লাগতেছে সবুজ পরিবেশের মাঝখানে আমরা সবাই, তো বিষয়টা খুবই ভালো লাগতেছে। ওই যে সবাই উঠতেছে, আর এই যে এই পাহাড়ের উপরে এইভাবে উঠতে হয়, মানে সোজা কোনো পথ নেই, এইভাবে আমি খুবই হাফসাই গেছি এইখানে উঠতে উঠতে, কারণ অনেক উঁচু। দ্যাটস ওয়াই একটু, যাই হোক ওটা ব্যাপার না। এখন আমরা সর্বোচ্চ উপরে চলে আসছি, এইখানে দাঁড়িয়ে একটা ছবি, এই ভিডিও এইগুলা নেওয়ার পরে আমরা এইখান থেকে চলে যাব। তো আপনারা কিছু সিনেমেটিক ভিডিও এনজয় করেন। আমরা এখানে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় কাটাইছি, অ্যান্ড খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। আজকের সারাদিনের ট্রিপটা খুবই এনজয় হয়েছে আমাদের। অ্যান্ড আমরা 4 ফ্রেন্ড মিলে আসছি, আপনারা তো দেখছেন শুরুতেই, আমরা 4 জন মিলে খুব এনজয় করছি, ফান হয়েছে, অনেক মজা হয়েছে। আর এইখানের কথা কি বলবো গাইস, পাহাড়ের উপরে দাঁড়ায়া মানে এই ভিউটা জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। নিচ থেকে নিচে চা বাগান, এই সাইডে স্টেডিয়াম, সবই তো দেখছেন আপনারা সিনেমেটিক ভিডিওতে। তো এটাই গাইস, আর কিছু বলার নেই আমার, কারণ এখন আর মুখ দিয়ে কথা বের হইতেছে না, খুব ক্লান্ত লাগতেছে। তো এইখান থেকে বিদায় নিতে চাই। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, আর পেজে নতুন হলে পেজটা ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।